অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দিভাই, প্ল্যান হচ্ছে প্ল্যান। কি রকম? আমি স্যামকে বলছিলাম যে আজকে আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করব। সবাই বলতে কারা প্রীতি? আমি, তুই, রাহুল, স্যাম আর আর অন্তুদা। এই দিভাই, তুই একটু অন্তুদাকে ফোন কর না। অনেকদিন তো হলো ব্রেকফাস্ট করতে আসছে না, আজ না হয় আমাদের সাথে একসাথে বসে লাঞ্চ করো। কি স্যাম? হ্যাঁ হ্যাঁ শিওর। আপনি তাহলে বন্ধুটাকে ফোন করুন, আমি একটু ক্যান্টিনের দিকটা দেখে আসছি। এই দিভাই, ফোনটা কর। কিরে দাদু ভাই, বেরোচ্ছিস নাকি? তুই যে বললি আজ বেরোবি না, সারাদিন বাড়িতে থাকবি, আমার হাতে রান্না খাবি। আমি তো ভালোবেসে কত কি রেঁধে ফেললাম। এই লাউ চিংড়ি, লাউয়ের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পাবদার ঝাল, চিকেন, আরো কত কি। ওগুলোর কি হবে? ডার্লিং, তুমি তুমি প্রায়োরিটি বোঝো, এমার্জেন্সি বোঝো। তুই রান্নার কষ্ট বুঝিস? ভালোবেসে কাউকে খাওয়াতে চেয়ে না খাওয়াতে পারার কষ্টটা তুই বুঝিস? এই যে লোকটা সারা জীবন ভালো মন্দ খেয়েছে, সে যদি সকাল বিকেল চিরতার জল খেতে শুরু করে, তখন তার কষ্টটা তুমি বোঝো। ও বাবা, সরিষাকে মাতাল। দেখো, ওসব আমি বুঝি না। আমি শুধু একটা জিনিসই বুঝি, লাইফে সবসময় ব্যালেন্স করে চলতে হয়, ব্যাস। একদম জ্ঞান দিবি না। ওমা, আমি জ্ঞান কেন দেব? আমি তো তোমাকে বোঝাচ্ছি। এই যে আমাদের সূর্যদেব, এনাকে যদি তুমি বেশি রাগিয়ে দাও, তাহলে কি হবে? আমাদেরকে পুড়িয়ে ছাই করে দেবে। আবার ওনাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে কি হবে? উনি আলো দেওয়া বন্ধ করে দেবেন এবং নেতিয়ে যাবেন। একদম। তাহলে মোদ্দা কথা হলো, লাইফে সবসময় ব্যালেন্স করে চলতে হয় ডার্লিং। আমি অত শত বুঝি না। আমি রেঁধেছি, তুই খাবি কি না বল। খাবো না মানে? আলবাত আমি খাবো। ডার্লিং, তুমি একটা কাজ করো, তুমি চট করে যাও, খাবারগুলো নিয়ে এসো, ঠিক আছে? আমি টেস্ট করব, তারপর ডিসিশন দেবো। নে নে নে, এই যে নিয়ে এসছি, খেয়ে আমাকে উদ্ধার কর। আসুন মধ্যমণি, বসুন। বল, ডিসিশন জানা, পাস মার্কটা পেলাম কিনা দারুণ বল। দেখতে। হ্যাঁ হ্যাঁ, কি হলো বল, কেমন? এটা এটা এটি এটা 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 খেয়ে বল কেমন হয়েছে। এটা 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 আমাদের তোমার দিচ্ছি, দাও। দিদিকে একটু একটু। এ কি কি? এবার বল, এবার বল। নাজুক নাজুক। এই, বাংলায় বল, বাংলায়। পাস মার্ক পেলাম। বাংলায় হচ্ছে জবরদস্ত। জবরদস্ত হয়েছে। যত আদিক্ষেত, ভালো ভালো খাবার সব নাতির জন্যে, আর আমার বেলা। কিন্তু নীলিমা, ব্যাপারটা হচ্ছে, তোমার যে বয়স হয়েছে ডার্লিং, এবার বোঝা যাচ্ছে। কেন? দাঁড়াও, তোমাকে বুঝিয়ে বলি। তুমি কখনো মাঝরাতে মর্নিং ওয়াক করেছো? মাথা খারাপ নাকি? বা ধরো, স্নান করে বেরোনোর পর চুলে শ্যাম্পু করেছো? কি বলছিস বলতো? কিংবা তুমি মাঝরাত্রি বেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে ব্রাশ করেছো? এই, তোর শরীর ঠিক আছে তো? শরীর একদম বিন্দাস আছে, তুমি শুধু হ্যাঁ কি নাই জবাব দাও। করেছো? না। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি হলো? যখনকার কাজ তখনই করতে হয়, আর আগে করলে মুশকিল। তা এগুলোর সঙ্গে আমার রান্নার কি সম্পর্ক? সম্পর্ক, হ্যাঁ, গভীর সম্পর্ক। তুমি আমাকে ডিনারের খাবার লাঞ্চে খাওয়াতে চাইছো? কোনো মাথার দিব্যিতে আছে যে এগুলো ডিনারেই খেতে হবে? পরিষ্কার করে বললেই তো পারিস যে খাবি না। কে বলবে আমি খাবো না? আমি তো খাবো, কিন্তু ডিনারে খাবো, প্রমিস। পারমিশন কিসের জন্য? মা, প্রীতি আজকে আমাকে ঘরোয়াতে লাঞ্চে ইনভাইট করেছে, আমি যাব। অফকোর্স যাবে,
এতে পারমিশন নেওয়ার কি আছে? লাঞ্চের তো এখনো দেরি আছে, একটু বসো না। অফিসের ব্যাপারে তোমার সঙ্গে কয়েকটা কথা বলার আছে। আচ্ছা দাঁড়াও, একটু জুস নিয়ে আসি। সরি রাহুল, আমার কিচ্ছু করার নেই। না জেনে চুপটি করে খেয়ে নাও। কথা দিচ্ছি তোমার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু তুমি এটা খেলে আমার অনেক লাভ হবে। থ্যাংক ইউ। মা, আমার না হঠাৎই শরীরটা কেমন করছে। মানে কেন কেন কি হয়েছে? বুঝতে পারছি না মা, হঠাৎ করে কিরকম একটা অস্বস্তি হচ্ছে। আমি প্লিজ একটু ঘরে গিয়ে রেস্ট নিই, তারপর প্রীতিদের ওখানে যাব। আমি ঘুরে এসে তোমার সাথে কাজের কথাগুলো বলছি, প্লিজ কিছু মনে করো না। দ্যাটস ওকে রাহুল, যাও ঘরে যাও, রেস্ট নাও। হ্যাঁ, তুমি ফিরে এলে কথা হবে। আমার কাজ তো হয়ে গেছে। রাহুল, সাবধানে, আস্তে আস্তে উঠবে। হ্যাঁ, তুমি রেস্ট নাও। আই এম সো সরি রাহুল, তোমার শরীর এখন এতটাই খারাপ হবে যে প্রীতি তোমার কাছে এসে কয়েকদিন থাকতে বাধ্য হবে। আদির পারমিশনও থাকবে। আর প্রীতি চলে আসার পরই আমি রাঘব আর রঘুকে এখানে এই বাড়িতে এনে রাখবো। শরীর ভালো নেই, কি হয়েছে ওর? জানি না, প্রীতি একটু আগেই তো আমার সঙ্গে কথা বলছিল, তারপরে বললো যে শরীরটা খারাপ করছে। হ্যাঁ, ও একটু রেস্ট নিচ্ছে, সেজন্য রুমে যাবে, তাই রুমে চলে গেল। আমি আর কিছু বললাম না জানো। কিন্তু জানো তো, আমার মনটা কেমন কেমন করছিল, তাই রুমে গেলাম, গিয়ে দেখলাম অঘরে ঘুমোচ্ছে, প্রায় সেন্সলেস, কিছুতেই উঠছে না। মানে? একটা রিকোয়েস্ট করবো প্রীতি, তুমি একবার আসবে? হ্যাঁ, এসে ছেলেটাকে একবার দেখে যাবে। আমার না ভালো লাগছে না। একটা সুস্থ ছেলে কি হলো বলো তো, এরকম ভাবে অসুস্থ হয়ে গেল। আমি দেখো, আমার মনে হয় তোমার একবার আসা উচিত জানো। আমি প্রমিস করছি প্রীতি, আমি তোমার সামনে আসবো না। হ্যাঁ, তাহলে হবে তো? ঠিক আছে, আমি আসছি। এসো। কি হয়েছে? কি হয়েছে রাহুলের? বুঝতে পারছি না প্রীতি, তখন থেকে ঘুমোচ্ছে। রাহুল, এই রাহুল, রাহুল, কি গো রাহুল, কি হয়েছে তোমার?
ছেলেটার বোধহয় খুব কষ্ট হচ্ছে জানো। আপনার এখনো ডাক্তার ডাকার কথা মনে হয়নি তাই না? ডেকেছিলাম, এসেও ছিল। কি বললো ডক্টর? বলোর প্রেশারটা ফল করে গেছে। আর শুধু প্রেশার ফল নয়, হয়তো আরো অন্য কিছু কারণ থাকতে পারে। আমি বুঝতেই পারছি না যে আমার ছেলেটার কি হলো। হ্যাঁ, ডাক্তারবাবু আর কিছু বলেনি? বলেছেন রেস্টে থাকতে, আর দেখা যাক আগে টেস্টগুলো হোক। দাদু কি খাচ্ছ গো? এই প্রশ্ন করে আমাকে খোটা দিস না তো। নিজে ভালো মন্দ পেট পুড়ে খেয়ে এলি, আর আমার বেলায় টাল ঝোল। এটা যে কি অভিশাপ আমি বোঝাতে পারবো। চাইলে আমি খেতেই পারি, খাবি? যদি তুমি আমায় খাইয়ে দাও। ও খাই, খাই দিচ্ছি। চামচ দে, চামচ দে, চামচ দে, খা। এই না, এই নে, এই নে, খা। ভেরি নাইস। আচ্ছা, once more, okay, very good. এই নে। কিরে, তুই এখানে খাচ্ছিস যে বড়? যেখানে গেছিলি সেখানে খেতে দেয়নি বুঝি? আচ্ছা, জিচে খেতে চাইছি, কেন এরকম করছো? এনে খা খা খা। থাক, আর পাখির মতো খেতে হবে না। আমি ভাত বেড়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো কথা। তোর ওই এমার্জেন্সিটা মিটলো? বলছি, ডাক্তারকে কি আর একবার এসে দেখে যেতে বলবো? প্রীতি, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না? দেখো, এই বাড়িটা তোমার, হ্যাঁ, তুমি এখানে থাকবে, তাতে আমি কেন কিছু বলবো? আর যেখানে তোমার হাজবেন্ডের এরকম অবস্থা, তুমি অবশ্যই এখানে থাকবে। কিন্তু প্লিজ আদিদেবকে একটা ফোন করে জানিয়ে দাও। আফটার অল, হি ইজ ইউর গার্ডিয়ান। প্রীতি, বল। তুমি কোথায় বাবা? আমি এই তো বাড়ি ফিরলাম। আচ্ছা, রাহুলের কি হয়েছে রে? তোর মা বলছিল ওর নাকি শরীর খারাপ। হ্যাঁ বাবা, তাই আমি একটু এই বাড়িতে এসেছি। কি হয়েছে বলতো? দুপুরে মধুজা এই জন্যই আমাকে ফোন করেছিল, কিন্তু আজকে স্টোরে কাজের খুব প্রেসার ছিল বলে তোর মায়ের ফোনটা ধরতে পারিনি, আর তালে গোলে কল ব্যাকও করা হয়নি। যাই হোক, এখন রাহুল কেমন আছে? ওই একই রকম ঘুমোচ্ছে, মাঝখানে দুবার উঠেছিল, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো আবার। তুই এখন ওর কাছে আছিস তো? হ্যাঁ, আর শোনো না, আমি না আজ এখানেই থাকবো, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, রাহুলের কাছে থাকাটা এখন খুব দরকার। আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবি, ঠিক আছে? ফোন করিস। আচ্ছা ঠিক আছে, রাখি। খেয়েছিস? খেয়ে নেবো আমি। আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। পুলিশ এসেছে। উত্তরা, উত্তরা, তুমি কি করছো? বাবুকে বাড়ি নিয়ে যাও, কটা বাজে দেখেছো? না না না, এক্ষুনি তুমি বাড়ি নিয়ে যাও। গুড ইভিনিং। আসুন।
বসলাম। এ বাবা, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, বসুন। আপনার পরিচয়টা? হ্যাঁ, সে সব বলবো, তার আগে না একটু চা খাবো, পাবো? হ্যাঁ, আসু। দাঁড়ান। বলছি স্পেসিফিকেশনটা একটু শুনে যান। ঘন দুধ দিয়ে চা করবেন আর চিনি একটু বেশি। ও এক সেকেন্ড, যা পড়ে গেল। এত খুচরো পয়সা জমে গেছে না, পড়েই গেল। চায়ের দাম। আসলে অন ডিউটি এসেছি তো, তাই ইচ্ছে থাকলেও আতিথেয়তা গ্রহণ করতে পারবো না। যান যান যান, এবার চট করে চাটা বানিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, যেটা বলছিলাম স্যার, এক সেকেন্ড। হ্যালো উত্তরা, এই বাবু পার্ক থেকে ফিরেছে তো? হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা শোনো শোনো, তুমি এখন ওকে বাড়িতে নিয়ে গিয়ে একটু চিপস আর একটু অরেঞ্জ ক্রিম বিস্কিট খাইয়ে দেবে কিন্তু। হ্যাঁ, ওর কিন্তু ক্রিমটা চেটে খেয়ে বিস্কিট ফেলে দেওয়ার অভ্যেস আছে, সেটা যেন একদম না করে। তুমি দেখবে উত্তরা। আর হ্যাঁ, তার আগে ওর হাত পা মুখ ভালো করে ধুয়ে দেবে। এই শোনো, বাবুর বাবা ফিরেছে? কি দেরি হবে বলেছে? তার মানে আজকে ওইসব ছাইপাশ গিলে ফিরবে? আচ্ছা যাগে, সেসব আমি বাড়ি ফিরে দেখে নিচ্ছি। এই উত্তরা, বাবুকে একবার ফোনটা দাও তো। হ্যালো বাবু, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। লাভ ইউ বেটু। কেউ কেউ নিজের ইচ্ছে ডিউটি করে জানেন, আর কাউকে বলে ডিউটি করাতে হয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ও বাব, আসুন আসুন, আপনার এন্ট্রির জন্যই তো ওয়েট করছি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলছি, এটা কি শাড়ি? মানে তাঁত না মুগা? ঠিক আছে, পরে জেনে নেব। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, কথা আছে তো, বসুন। কাবেরী মুখোপাধ্যায়, খুব আনফর্চুনেট।
আপনার শালি তো। মানুষের না জীবন মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই। একটা জলজ্যান্ত মানুষ সবার চোখের সামনে হুট করে মরে গেল। কে মারলো? এখন অবধি তো সব প্ল্যান মাফিকই হচ্ছে। প্রীতিকে এই বাড়িতে নিয়ে চলে এসেছি, অনেকটা টেনশন ফ্রি লাগছে। তবে সমস্ত টেনশন থেকে নিজেকে ফ্রি করার জন্য এরকমই আরো অনেক কিছু তোমাকে কয়েকদিন করে যেতে হবে মেনকা। আহারে, দুপুর থেকে ছেলেটা খালি পেটে রয়েছে। হ্যাঁ, কিছু খায়নি। একটু স্যুপ এনেছি, খাইয়ে দেবে প্রীতি নাকি আমি দেবো? পারবে? আমাকে দিন। দাও দাও, আমি হেল্প করে দিচ্ছি। রাহুল, রাহুল, একটু খেয়ে নাও প্লিজ। আস্তে। সরি রাহুল, আমাকে আবার এই পাপটা করতে হচ্ছে। কি করবো বলো, বারবার তোমার সেন্সটা চলে আসছে যে তোমার সেন্স চলে আসা মানেই ধীরে ধীরে তোমার সুস্থ হয়ে ওঠা, আর তোমার সুস্থ হয়ে ওঠা মানেই প্রীতির আবার ওই বাড়িতে চলে যাওয়া। নাও, আর একটু নাও, নাও। কি হয়েছে? কি হয়েছে বলবে আমায়? কি হয়েছে মা, বলুন না। মা, চোটটা ফিরে এসেছে? মার খেয়েছে? এখনো যদি না খেয়ে থাকে এবার মার খাবে। ঠিকই, উদম মার খাবে। আপনি এখনো বেঁচে আছেন কেন, চিটিং বাজের বউ? যান যান, বাড়ি যান। কি ওই চোটটাকে বলে দেবেন হাতের কাছে পেলে না কেটে কুচিয়ে দেবো। মা,
তোমাকে কে এসব কথা বলেছে মা? আমি চিনি না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, ওরা আমাকে ধরলো, যাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো। আচ্ছা আপনি কাঁদবেন না, আমার কথাটা শুনুন। মা, আমি তোমাকে বাইরে বেরোতে বারণ করেছিলাম তো, তোমাকে বলেছিলাম বাইরে একা যেও না, তোমার যা যা দরকার তুমি আমাকে এসে বলো, আমি তোমাকে এনে দেবো। তুমি তুমি কেন আমার কথা শোনো না মা? হ্যাঁ, ওয়াই? দিদি কি হয়েছে? কি হয়েছে তারা? মা রাস্তায় বেরিয়েছিল, কয়েকজন মাকে রাস্তায় উল্টো পাল্টা বলেছে। আপনি ভয় পাবেন না, কেউ কিচ্ছু করবে না। মামনি, মা খুব ভেঙে পড়েছে। না দিদি, দিদি শুনুন আমার কথা, আপনি একদম ভেঙে পড়বেন না তো, মনে সাহস রাখুন, শক্ত হন দিদি আপনি। দেখুন দিদি, আমরা যখন ঘরোয়াকে বাঁচাতে পেরেছি, একটার পর একটা বিপদের হাত থেকে আমরা যখন লড়াই করে জিততে পেরেছি, তখন এবারটাও পারবো দিদি। খুব তাড়াতাড়ি বাবাকে ফিরিয়ে আনবো মা। কবে কবে? আমার বাবাকে ফিরিয়ে আনার কাজটা কবে শুরু হবে আর কবে শেষ হবে? আসলে আমার বাবা যে প্রায়োরিটি লিস্টে অনেক নিচে। রাহুলটার যে হঠাৎ কি হলো? প্রীতি তো বললো ডাক্তার এসে দেখে গেছে, চিন্তা করো না। হ্যাঁ সে জানি দেখে গেছে, ফ্যামিলি ডক্টর তো, একবার যদি ওরা নার্সিং হোমে নিয়ে যেত তাহলে বোধহয় ভালো করতো। সেই সেন্সটা প্রীতির আছে, তেমন কিছু হলে ও এতক্ষণ ওয়েট করতো না। আমার মেয়েকে আমি চিনি। তারা কাল সকালে কিন্তু তুই একবার প্রীতিকে ফোন করিস। মামনি, আমি রান্নাঘরটা একটু গোছগাছ করে আসছি। জানেন, আজকে অনেক কাজ বাকি রয়ে গেল, দেখি কাল ওই কাজগুলো সেরে নেব। রাহুলের জন্য না আমার খুব চিন্তা হচ্ছে, কি যে হলো হঠাৎ করে। ও জানেন তো, আমি ভেবেছি পুজোর 5 দিন ঘরোয়াতে কিছু স্পেশাল মেনু হবে, মানে স্পেশাল থালি। ও ভালো কথা, কালকে কিন্তু আমাদের 10টার মধ্যে বেরোতে হবে, আপনাকে আগেই বলে রেখেছিলাম, মনে আছে তো? তারা, সরি আপনাকে এখনো বলা হয়নি, আমি কালকের দিনটা ঘরোয়াকে দিতে পারবো না। ঘরোয়াকে দিতে পারবো না মানে বুঝলাম না। আমি আগামীকাল অ্যাভেলেবল নই তারা, এই মুহূর্তে আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? দেখুন, আমি তো অনেক জায়গায় আমার প্রোফাইল আপলোড করে রেখেছিলাম, আই গট আ কল, একটা চাকরির অফার এসে আমি ডিসিশন নিয়েছি, পিআইতে সিলেক্ট হলে আমি সেখানে জয়েন করব। অনেক বেটার পেমেন্ট, আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো। তারা আসলে কি বলুন তো, প্রত্যেকের জীবনেই তো একটা প্রায়োরিটি লিস্ট থাকে, আমি সেই লিস্টটাকেই রিশাফল করছি।
अपने नयन से नीर बहाए, अपनी जमुना खुद आप ही बनावे। अपने नयन से नीर बहाए, अपनी जमुना खुद आप ही बनावे। लाख बार उसमें ही नहाए, पूरा ना हो ঘরোয়ার অ্যাকাউন্ট থেকে 700 টাকা নিলাম, ফিরে এসে হিসেব দিয়ে দেব। এই দি ভাই, তুই এখন কোথায় রে? একবার এখানে আসতে পারবি রে? হ্যাঁ পারবো, কেন কি হয়েছে? রাহুল ভালো আছে তো? আরে রাহুল ভালো আছে, সেই জন্য নয় দি ভাই। তাহলে কি হয়েছে বল বল আমাকে, কি হয়েছে? দি ভাই আমার না খুব ভয় করছে, তুই একবার এখানে আসতে পারবি রে? আমার না কেন জানি না মনে হচ্ছে আমরা কয়েকজন ছাড়াও এই বাড়িতে আরো কেউ আছে। মানে? হ্যাঁ দি ভাই। চুপ, একদম চুপ, কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। এই বুদ্ধি নিয়ে তোমরা সিরিয়াল কিলার? ছি, কতবার জেলে গেছো, আর কতজনকে জেলে ঢুকিয়েছো? আমি তোমাদেরকে পই পই করে বললাম এই বাড়িতে এই ঘরে লুকিয়ে থাকতে, আমি হেল্পও করলাম। তা না, তোমাদের এত জেলে যাবার ইচ্ছে, আর শুধু তোমাদের নিজেদের নয়, তোমরা আমাকে নিয়ে জেলে যাবে, তাই না? বলেছিলাম একটা আওয়াজ করো না, সেখানে এমন আওয়াজ করলে যেটা বাইরে পর্যন্ত গেল। এই শোনো, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এই দুজনকে, এরপরে আমি যে দেখেছি এরকম কিছু হয়েছে, আমায় কিন্তু অন্যরকম ভাবে ভাবতে বাধ্য করবে তোমরা। মাইন্ড ইট। বাবা, শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, প্রীতি ফোন করেছিল, ও এক্ষুনি একবার আমাকে ওর বাড়িতে ডাকলো। কি হয়েছে? না, অন্য ব্যাপার। প্রীতির মনে হচ্ছে যে ওই বাড়িতে ওরা ছাড়াও অন্য কেউ আছে, ও খুব ভয় পাচ্ছে। তাই সমুদ্র জানে? আমি ফোন করেছিলাম, রিসিভ করেনি। আমি একবার প্রীতির ওখানে যাচ্ছি। কি হয়েছে রে প্রীতি? দি ভাই, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই বাড়িতে আমি আর কাজের লোক ছাড়াও আরো কেউ আছে। কেন হঠাৎ এরা মনে হচ্ছে কেন তোর? জানি না। তুই কি কাউকে দেখেছিস? না, কিন্তু একটা ঘরের ভেতর চেয়ার টানার শব্দ আর কারো হাঁটাহাঁটির আওয়াজ পেলাম। শোন না, আমি মেনকার কাছ থেকে চাবিটা নিয়ে ঘরে ঢুকলাম, কিন্তু ঢুকে দেখলাম কেউ নেই। তুই যখন কাউকে দেখিসনি, প্লাস ওই ঘরে ঢুকে দেখলে কেউ নেই, তাহলে এতটা শিওর আর কি করে বলছিস? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ? এই দেখ,
দেখি। দি ভাই, এই বাড়িতে তো কেউ সিগারেট খায় না, তাহলে সিগারেটটা এলো কোথা থেকে? নিশ্চয়ই যারা এই বাড়িতে ছিল তারাই এটা খেয়েছে। এটা সস্তা সিগারেট, আর সে পানও খায়। পান খায় কি করে বুঝলে? এই দেখো, ফিল্টারের এখানে পানের দাগ রয়েছে। কি যে হচ্ছে কে জানে, সবকিছু ভালো হলেই হলো। আচ্ছা তারা, তুমি তো চলে এলে, সমু কোথায়? ও যায়নি? না, ওর সাথে তোমার দেখা হয়নি? আসলে আমি মা ফোন করেছিলাম, ও আমাকে ফোন করেছিল, কিন্তু যখন ও ফোন করে আমি জিজ্ঞাসা করলো আসার কথা, ততক্ষণ আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তাই আমি ওকে বললাম যে বাড়ি ফিরে আসতে, আর আমি তো বাড়ি ফেরার পর আবার বেরোলাম। সারাদিন কাজের চাপে আমার ঠিক খোঁজ নেওয়া হয়নি। ও ওখান থেকে ফিরে কাজেই যাবে, কোথায় আর যাবে, চলে আসবে। হাই। কি ব্যাপার, তুমি এখানে? কেন, আমার এখানে আসা বারণ? আরে না না না, আসলে এই দোকানটা আমার খুব পছন্দের, কলেজ টাইমে খুব আসতাম এখানে। হ্যাঁ, তোমার আর আমার পছন্দের বেশ মিল আছে। একটা চা খাওয়াবে? হ্যাঁ শিওর, ডেফিনেটলি। দাদা একটা চা দিন না প্লিজ। এই তো, there you go. কাকা ভালো আছো তো? আচ্ছা, তারার কাছে শুনলাম সকালে তুমি একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলে, কাজটা কেমন হলো? তারা তোমাকে সেটাও বলেছে? তার মানে এটাও নিশ্চয়ই বলেছে আমি কোথায় গিয়েছিলাম? কই না তো, আর কেনই বা বলবে? তারাকে তো আমি চিনি, ও তোমাদের পার্সোনাল লাইফের কথা কোনোদিন আমাকে বলে না। চাটা খাবে না? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, চাটা ফেলে দিলে? জীবনে কত কিছুই ছুঁড়ে ফেলে দিলাম, আর এটা তো জাস্ট একটা ঠান্ডা হয়ে যাওয়া চা। বাই দ্য ওয়ে, জানো তো এই ছুঁড়ে ফেলে দেওয়ার স্বভাবটা আমি খুব রিসেন্টলি শিখলাম। যদিও চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। হ্যাঁ, সে তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। সময়ের সাথে সাথে অনেক কিছুই ঠান্ডা হয়ে যায়, পুরনো হয়ে যায়, আর পুরনো জিনিস একঘেয়ে হয়ে যায়, তাই না? আই গেস পুরনো জিনিসকে ফেলে দেওয়াই উচিত। তবে সব সময় নয়, ঠান্ডা হয়ে যাওয়া চাটা চাইলেই কিন্তু গরম করে খাওয়া যায়। আই এগ্রি, কিন্তু আগের মতো টেস্টটা আর থাকে না। সমুদ্র, সকালে যে কাজে বেরিয়েছিলে কাজটা হয়েছে? বেশি দেরি করো না, অনেক রাত হয়েছে, যাও ফ্রেশ হয়ে ডিনার করে নাও। সমুদ্র, আমি তোমাকে ফোন করেছিলাম, রিং হয়ে গেল। সরি স্যার, আসলে কাজের প্রেশারে আমি বুঝতে পারিনি, ফোনটা সাইলেন্টে ছিল। সমুদ্র, এবার থেকে না লেট হলে সেটা জানিয়ে দিই। আর রিসেন্টলি আমার টেনশনটা অনেক বেড়েছে, তার কারণটা তুমি খুব ভালো করে জানো। টেনশন তো আমারও হয় স্যার, নিজের থেকে বেশি নিজেদের লোকেদের জন্য। দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তাও বলবো তুমি
ভেঙে পড়ো না। সমুদ্র ভেঙে পড়লে প্রবলেমের সলিউশন হবে না। আপাতত সলিউশনটা সময়ের উপর ছেড়ে দাও। স্যাম, ইন্টারভিউ কেমন হলো? হয়নি। হয়নি মানে? দেখুন, তারা কোম্পানিটা তো আমার নয় যে আমি যখন খুশি যাব, যখন খুশি আসবো। ইন্টারভিউতে একটা স্লট থাকে। হ্যাঁ, আমি মানছি এই কোম্পানিটা অত বড় নয়, কিন্তু তা বলে এটা কোনো শপিং মল বা পাড়ার রক নয় যে আমি যখন যাবো আর ওরা আমায় অ্যালাউ করবে। স্যাম, আপনি একদম ডিমোটিভেটেড হবেন না। আমার বিশ্বাস আপনার মতো ক্যান্ডিডেট নেওয়ার জন্য কিন্তু কোম্পানিগুলো বসে আছে। ও রিয়েলি? তাহলে আমিও সেরকম কিছুর জন্য ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন? হ্যাঁ, সেটা করতেই হবে। এখন আমার যে সিচুয়েশন, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? ও, বাই দ্য ওয়ে, আজকে আপনার অন্তুদার সাথে দেখা হলো। ইনফ্যাক্ট আমরা একসাথে বসে চাও খেলাম। আপনারা দুজনে একসাথে চা খেয়েছেন? কোথায়? নিশ্চয়ই অন্তুদার ওই প্রিয় দোকানটায়, ওই স্কুলের সামনে ডান দিকে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আরে জানবো না, আজকে সকালে অন্তুদা আমাকে ওখানেই চা খাইয়েছে, তাই দুয়ে দুয়ে চা করে ফেললাম। কি হলো, উঠে গেলেন যে? খাবেন না? সব খাবার তো পড়েই রইলো। আচ্ছা, তারা রাহুল কেমন আছে? আর তখন প্রীতি আপনাকে ফোন করেছিল কেন? কি হয়েছে? আর বলবেন না, ওদের বাড়িতে নাকি ওরা ছাড়াও কেউ আরেকজন আছে। প্রীতি তার প্রমাণও পেয়েছে। কি প্রমাণ? একটা বন্ধ ঘর, তার ভেতর থেকে আওয়াজ পেয়েছে, আর সেই রুমের ভেতর থেকে একটা আতপোড়া সিগারেটও পেয়েছে। কিন্তু ওদের বাড়িতে তো কেউ সিগারেট খায় না, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আছে। আচ্ছা, তারা প্রীতি যখন আপনাকে ফোন করেছিল, আপনার সাথে অন্তুদাও ছিল কি? হ্যাঁ, তখন তো আমি আর অন্তুদা ওই চায়ের দোকানে চা খাচ্ছিলাম। তারপর প্রীতির ফোন আসার পরেই তো আমি আপনাকে আর বাবাকে ফোন করলাম। ও হ্যাঁ, আর একটা ভালো কথা, অন্তুদা যে কতটা ইন্টেলিজেন্ট সেটা প্রমাণ আমি আজকে পেয়েছি। বাহ, তাই? তো সেটা কিভাবে? আমি যে আপনাকে আতপোড়া সিগারেটটার কথা বললাম না, প্রীতি ওই আতপোড়া সিগারেটটা অন্তুদাকে দেখিয়েছে। অন্তুদা ওই সিগারেটটা দেখেই কি বললো জানেন? যে এই সিগারেটটা খায় সে পানও খায়। কি চোখ ভাবুন তো। তারা, আমার একটা উপকার করবেন প্লিজ? হ্যাঁ বলুন। আজকের পর থেকে যদি এই বাড়িতে আমি লেট করে আসি, তাহলে প্লিজ খেয়াল রাখবেন যে আমার জন্য যেন কেউ ওয়েট না করে বসে থাকে। প্লিজ, আমি ঘুমালাম। গুড নাইট।